মাল্টিমিডিয়া পিসি, মাল্টিমিডিয়া পিসি। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। 30 হরফ চিনতে হলে দেখো নিয়ম দু চোখ মেলে। 30 হরফ চিনতে হলে দেখো নিয়ম দু চোখ মেলে। অল্প দিনেই পারবে তুমি, অল্প দিনেই পারবে তুমি পড়িতে কোরআন। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি হরফ শুদ্ধ হলে বদলাতে 10 নেকি মিলে। একটি হরফ শুদ্ধ হলে বদলাতে 10 নেকি মেলে। তার তিল সহকারে তাই, তার তিল সহকারে তাই পড়িও কোরআন। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। সহি শুদ্ধ কোরআন পড়ো, নামাজটাকে সঠিক করো। সহি শুদ্ধ কোরআন পড়ো, নামাজটাকে সঠিক করো। অন্তরে ভাই তৃপ্তি পাবে, অন্তরে ভাই তৃপ্তি পাবে মুক্তির সন্ধান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখার নিয়ম জেনে সকল নিয়ম নাও স্মরণে। কোরআন শিখার নিয়ম জেনে সকল নিয়ম নাও স্মরণে। ভুল ত্রুটি যা আছে তোমার, ভুল ত্রুটি যা আছে তোমার করো সমাধান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান।
কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবং দেশবাসী, দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি এবং আল্লাহ পাক আমাদের সকলকে তার অশেষ মেহেরবানিতে এই যে আজকের এই কোরআন শিক্ষার আসরে আমরা বসতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। কেমন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি মহান শক্তিধর ও বিজ্ঞানময় কোরআনের দাতা বিধাতা, অবিনশ্বর জগতের জগৎস্বামী, যিনি আমার মতো ক্ষুদ্র এক গোলামকে দিয়ে এই মহা পবিত্র পূত গ্রন্থ, শ্রেষ্ঠতম উপদেশ গ্রন্থ আল কোরআনে কারীমের পথে লোকদেরকে আহ্বান করণার্থে কিছু খেদমত করার মতো জ্ঞান অর্জনে ভূষিত করেছেন। পর আরজ আমি আপনাদের একজন খাদেম। কোরআনে কারীমকে অতি সহজে শিক্ষার জন্য বাস্তবতার মিল রেখে আপনাদের সামনে আপনাদের খেদমতে পেশ করছি। শিশু, কিশোর ও বয়স্কদের জন্য বাংলাদেশে এই প্রথমবারের মতো একমাত্র আমাদের স্বীয় মাতৃভাষা, প্রিয় ভাষা বাংলা ভাষার সাথে মিল রেখে আবিষ্কৃত হয়েছে মাতৃভাষায় কোরআন শিক্ষা। আর এই কোরআন শিক্ষার ক্লাস 15 দিনে করা হয়েছে। 15 দিনে কোরআন শিক্ষা পদ্ধতি। আমরা দূরের ও কাছের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই পবিত্র কোরআন শিক্ষার আসর, মাতৃভাষায় কোরআন শিক্ষা শুরু করছি। শ্রোতা বন্ধুরা এবং দর্শক শ্রোতা যারা আছেন, যারা দূরের সেটের সামনে বসে দেখছেন, তারা অবশ্যই আমাদের সাথে বসবেন এবং যারা সম্ভব হয় খাতা এবং কলম নিয়ে আমাদের সাথে বসে যাবেন। দেখবেন আমাদের এখানে 2টি গ্রুপ রয়েছে, শিশু এবং বয়স্ক। কারণ 15 দিনে কোরআন শিক্ষা যে পদ্ধতিটি আবিষ্কার হয়েছে, এটি শিশু এবং বয়স্ক উভয় শিক্ষার্থীদের জন্য একমাত্র প্রযোজ্য এবং খুবই গ্রহণযোগ্য পদ্ধতি। আপনারা এই পদ্ধতির আলোকে কোরআন শিখে আশা করি আমরা কোরআনকে সুন্দরভাবে পড়তে পারবো, জানতে পারবো এবং উপদেশ মানার জন্য আমাদের খুব সহজ হয়ে যাবে। তো এখন আমরা প্রথম দিন শুরু করব। প্রথম দিনের পূর্বে যে কিছু আলোচনা রয়েছে সেটা আমরা বোর্ডের মাধ্যমে দেখিয়ে দেব এবং বোর্ডের মাধ্যমেই আমরা ক্লাসটা নেব। আপনারা সবাই ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠান দেখবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লাস শুরু করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের 2টি পর্যায়ের আছেন শিক্ষার্থীবৃন্দ, শিশু এবং বয়স্ক। তো আমরা আমাদের ক্লাস ধারাবাহিকভাবে শুরু করব। যে নিয়মগুলো আমরা শিখব, এই নিয়মগুলি যাতে করে আমরা স্মরণ রাখতে পারি, এজন্য আমাদেরকে ভালোভাবে শুনতে হবে। আমার সাথে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অর্থাৎ যে আমি কোরআনকে বোঝার জন্য তোমাদের জন্য সহজ করে দিয়েছি, তোমরা কে আছো উপদেশ গ্রহণ করার। তো এই জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে সহজভাবে উপস্থাপন করেছেন, আমরাও দর্শক শ্রোতাদের জন্য আজকে এই কোরআন শিক্ষার আসর সহজভাবেই উপস্থাপন করছি। তো এ ব্যাপারে আল্লাহর রসুল হাদিস শরীফে বর্ণনা করেছেন যে সেই উত্তম যে পবিত্র কোরআনে কারীম শিখে এবং অপরকে শিক্ষাদান করে। এই ক্ষেত্রে আমরা সবাই শিখব, আমাদের খেয়াল আমাদের নিয়ত থাকবে যে আমরা শেখার পরে আরও যারা আছে যারা কোরআন পড়তে পারেন না তাদেরকে এই পদ্ধতির আলোকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আমরা কিছু বিষয় রয়েছে জরুরি জ্ঞাতব্য বিষয়, এই বিষয়গুলো আমি বলে দেব। প্রথমে পাঠের প্রতি মনোনিবেশ হতে হবে, এটা হলো 1 নম্বর শর্ত, পাঠের প্রতি মনোনিবেশ হতে হবে। এরপর আমরা ছোট হই বা বড় হই উভয়কে প্রথমে আমাদের বাংলা অক্ষর সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে, আমাদেরকে কিছু ধারণা অক্ষর সম্পর্কে আমাদের মাতৃবর্ণমালা সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর খাতা এবং কলম নির্ধারিত স্থানে রাখতে হবে, নির্ধারিত করে রাখতে হবে যাতে করে আমরা শিখতে আমাদের ব্যাঘাত না হয়, বাধা না হয়। আশা করি দর্শক শ্রোতা যারা আছেন তারাও এ ব্যাপারে শুনছেন, তারাও মনোযোগ সহকারে শুনবেন। এরপর ছোট্ট বন্ধুরা তোমরা ভালোভাবে মনে রাখবে যে 3টি জিনিস আমাদের জন্য অবশ্য করণীয় এবং খেয়াল রাখতে হবে, সেটা হলো যে চোখ, কান এবং মন। বলো তো, চোখ, মন মনে থাকবে। এই 3টি জিনিস আমাদেরকে একত্র করতে হবে, অর্থাৎ তোমাদের চোখ থাকবে আমার দিকে, কান থাকবে আমার দিকে, মন থাকবে আমার দিকে, অর্থাৎ আমি যা বলবো তা শুনবে, আমি যা দেখাবো তা দেখবে, আমি যা বলবো তা মনে রাখতে হবে। কেমন মনে থাকবে তো? আরেকটি বিষয় আমি শিক্ষার্থী বন্ধুগণের উদ্দেশ্যে বলছি যে আমি কয়েকটা প্রশ্ন আছে এখানে, এই প্রশ্ন কয়টা আমি করব, সম্ভব হলে উত্তর দেবেন। পৃথিবীতে মানুষ সহ যে কোনো জিনিস অর্থাৎ আল্লাহ যা সৃষ্টি করেছেন এবং আমাদের মানুষ যা মানুষের প্রয়োজনে তৈরি করে, প্রত্যেককে চেনার জন্য একটা বিষয় দেওয়া হয়েছে, চেনার জন্য একটা উপায় করা হয়েছে। সেই উপায়টা কি বলতে পারবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানুষ মানুষকে কি দেখে চিনতে পারে বলতে পারে? চেহারা দেখে, তাই না? মানে চেহারাটাই তো আসল, এই চেহারাই তো আসল। আমাদের চেহারাই যদি আমরা না চিনি তাহলে যে কোনো পোশাক পরে আসুক কোনো লাভ হবে না, চিনতে পারবো না। 3 নম্বরে অচেনা মানুষকে প্রথমে দেখার পর দ্বিতীয়বার, অর্থাৎ প্রথমে একবার দেখেছি সে অপরিচিত, কিন্তু পরে দ্বিতীয়বার দেখার পরে তাকে সাথে সাথে আমরা চিনতে পারি যে তো সেই লোক, আমি তো দেখেছি। এটা কেমন করে চেনা যায়, কি দেখে চেনা যায়? আচ্ছা, আমরা 3 নম্বর পর্যন্ত উত্তর পেলাম চেহারা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো জিনিস ভালোভাবে চেনার জন্য, যে কোনো জিনিস ভালোভাবে চেনার জন্য কোন দিকটা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে? চেহারাকে। কেমন চেনার জন্য যে কোনো জিনিসকে চেহারা, উপায়, উপকরণকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
যেমন আমি যদি কাউকে ড্রেস অর্থাৎ তার পোশাক দেখে যদি লক্ষ্য রাখি যে উনি তো এই পোশাক পরেছেন, কাজেই ওনাকে চেনার আর সমস্যা হবে না, তাহলে এটা কি ভুল না? এটা হবে কি ভুল? অর্থাৎ তার চেহারা আমি যদি ভালোভাবে না দেখি, শুধু পোশাক আশাক দেখে মানুষকে মানুষ চিনতে পারে না। কারণ আমার মতো পোশাক অনেকেই পরতে পারেন, তাই না? তোমার মতো পোশাক অনেকেই পরতে পারেন, কি ছোট্ট বন্ধুরা, তাই না? এই জন্য আসলে আমাদের চেহারার দিকেই লক্ষ্য রাখতে হবে। 5 নম্বর প্রশ্ন আছে যে আল্লাহর সৃষ্টি এবং মানুষের তৈরি যা কিছু আছে সকল কিছু চেনার জন্য একমাত্র উপায় হচ্ছে আলহামদুলিল্লাহ। এই 5টি প্রশ্ন আমি দর্শক শ্রোতাদের কাছেও রাখলাম, তারাও যদি সম্ভব হয় বুঝে নেবেন, এবং উত্তরও আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুগণ দিয়ে দিয়েছেন, কাজেই সমস্যা হবে না। আচ্ছা, বাংলা ভাষায় কতগুলো অক্ষর আছে বলতে পারবেন? কতগুলো অক্ষর রয়েছে বাংলা ভাষায়? বাংলা ভাষায় যে অক্ষরগুলো পড়েছি এই অক্ষরগুলো কি কি? হ্যাঁ, সরেয় সরেয়া ক খ, এভাবে পড়েছি না? আচ্ছা, আমরা ইংরেজি ভাষায় পড়েছি, ইংরেজি অক্ষর কি পড়েছি? ইংরেজি অক্ষর। এই ইংরেজি অক্ষরগুলোর প্রথম দুই একটি অক্ষর বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আমরা অঙ্কে পড়েছি, অঙ্কের যে অক্ষরগুলো পড়েছি প্রথমে কি কি পড়েছি? 2 এভাবে, আলহামদুলিল্লাহ। এরপর ঠিক এই যে আমরা 3টা ভাষা অর্থাৎ চেনার জন্য আমরা যে অক্ষরগুলো ব্যবহার করেছি, বাংলা, ইংরেজি, অঙ্ক, এভাবে হুবহু একইভাবে আরবি ভাষাটা, আরবি এই যে কোরআন শিক্ষা, কোরআন শিক্ষার আমাদের ক্ষেত্রে একটা ভুল ধারণা রয়েছে যে কিভাবে শিখবো এতদিন, অর্থাৎ আমরা অন্য ভাষা শিখতেছি অথচ আমরা কোরআনের ভাষা পড়তে পারি না। অনেক সময় দেখা যায় আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। না দর্শক শ্রোতা, কঠিন নয়। শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের জন্য কোরআন শিক্ষা কোনোই কঠিন ব্যাপার নয়, কারণ আমরা যে অক্ষরগুলো পড়েছি বাংলা, ইংরেজিতে, ঠিক ওই অক্ষরের মতোই আরবিতেও কিছু অক্ষর রয়েছে, আরবি ভাষায়ও কিছু অক্ষর রয়েছে। এটা আরবি শিক্ষার জন্য অতি প্রয়োজনীয়। আরবি বর্ণমালা বলা হয় এটাকে, আরবি হরফ বলা হয়, আরবিতে বলা হয় হরফ, বাংলাতে বলা হয় বর্ণ। এখন এই বর্ণের সাথেই আমরা পরিচয় হব আগে, যে আমাদের প্রত্যেকের এই মানুষের আপাদ মস্তক রয়েছে, মাথা রয়েছে, পা রয়েছে, আর প্রত্যেকটি জীবের বেলায় মাথা রয়েছে না? আল্লাহ যত জীব দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সকলের কি আছে? এজন্য কিন্তু আল্লাহ মাথা দিয়েছেন। এই মাথাটাই কিন্তু একটা চিহ্ন, এই মাথাটাই একটা চিহ্ন, চেনার জন্য একটা প্রতীক। আমরা যে কোনো জিনিস, গাছ, গাছের কিন্তু মাথা রয়েছে। আম গাছ দেখে আমরা কেউ বেল গাছ বলি নাকি? কেন বলি না? এই জন্য যে আম গাছ আমরা চিনি। ঠিক এইভাবে চেনার কিছু রূপ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। এই রূপগুলি আমাদেরকে স্মরণ রাখতে হবে। তো এখন ছোট্ট বন্ধুরা, আমরা যারা এই কোরআন শিখবো, যে অক্ষরগুলো আমরা শিখবো, এই অক্ষরের সাথে পরিচয় হওয়ার জন্য কোনটা মাথা এবং কোনটা লেজ, অর্থাৎ আমরা এই অক্ষরগুলোকে সাজিয়েছি এমনভাবে যে তার কিছু অংশ মাথা রয়েছে, কিছু অংশ লেজ, অর্থাৎ যে অংশগুলো মাথা রয়েছে সে অংশগুলো কালো এবং মোটা রেখায় করা হয়েছে এবং বাকি অংশ লেজ। আর যে অক্ষরগুলো পুরোটাই মাথা, অর্থাৎ যার কোনো লেজ নেই, অংশ নেই। কেমন? অর্থাৎ আমাদের বলা চলে যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে আমাদের কিন্তু মাথা আছে কিন্তু লেজ আছে, আমাদের আবার পা আছে, শেষ, অর্থাৎ আগা গোড়া এবং শুরু শেষ। ঠিক এইভাবে প্রত্যেকটি জিনিসের রয়েছে। আরবি অক্ষর লিখতে হয় সবসময় মনে রাখবে কোন দিক থেকে? ডান দিক থেকে। তো শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলা অক্ষর পড়েছি সরেয়া সরেয়া ক খ, তাই না? এরকম অক্ষর মোট কয়টি রয়েছে? 49টি। কয়টি? 49টি। আর ইংরেজি যে অক্ষরগুলো পড়েছি আমরা এবিসিডি, এরকম অক্ষর রয়েছে কয়টি? 26টি। মোট 26টি অক্ষর রয়েছে। তো এখন আমাদের জানা উচিত যে আরবি অক্ষর কয়টি, তাই না? তো আরবি অক্ষর হচ্ছে কয়টি? 30টি। এই 30টি অক্ষর মনে করতে হবে আমাদের জন্য বন্ধু। কি মনে করতে হবে? বন্ধু। যেমন আমাকে তোমরা দেখেছো, পরে যদি আমাকে দেখো কোথাও, যে পোশাকই পরে আমি আসি তখন আমাকে চিনবে না? কারণ আমাকে দেখেছো, আমার চেহারা তোমরা দেখেছো, তোমাদেরকে আমি দেখেছি, তোমাদের নাম জেনেছি, তাহলে কি হবে? তোমাদের পরে যখন দেখবো তোমাদের চেহারাও চিনবো, নামও জানতে পারবো এবং নামে ডাকতে পারবো তোমাদেরকে। ঠিক এইভাবে আরবি অক্ষরগুলোকে আমরা বন্ধু হিসাবে যদি গ্রহণ করি
এবং বন্ধু হিসাবে যদি শিখি, তাদের সাথে পরিচয় হই, তাহলে কি হবে, তাদের চেহারা, তাদের কোন দিকটা মাথা তা আমরা চিনব, এবং তাদের নাম কি, তারা কোথা থেকে উচ্চারিত হয়, কোথা থেকে আসে, এই হরফগুলো যখন আমরা উচ্চারণ করব, এক একটি অক্ষর এক এক জায়গা থেকে উচ্চারিত হয়, অর্থাৎ কণ্ঠনালী। যে অক্ষরগুলো আমাদের ভিতর থেকে আসবে সেটা কোথায়, কণ্ঠনালী থেকে। কিন্তু কণ্ঠনালীর মধ্যে থেকে যে যেখান থেকে উচ্চারিত হবে, দাঁত লাগে, জিহ্বা লাগে, তালু দরকার হয়, তাই না? আল্লাহ পাক দিয়েছেন তো এই জন্য যে এটা ব্যবহার হবে আল্লাহর কোরআনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, সকল কাজেই আমাদের এই সকল অঙ্গ প্রত্যঙ্গ দরকার হয়। এই জন্য তো আমরা যে শিখব, এই অক্ষরগুলোকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। 30 জন আমাদের বন্ধু, কয়জন? 30 জন। এই 30 জন বন্ধুকে আমাদেরকে মনে প্রাণে দৃঢ়তার সাথে সুন্দরভাবে একাগ্র চিত্তে তাদের চেহারা চিনতে হবে এবং তাদের নামও জানতে হবে। আমি শুরু করছি। প্রথমে আমরা যে অক্ষরটি শিখব, এই অক্ষরটি আমি লিখব। প্রথমে লেখার পরে তোমরা দেখবে যে আমি কি লিখছি। এরপর আমি যেভাবে বলবো তোমরা আমার সাথে বলবে, কেমন? আচ্ছা, এখন প্রথমে যে অক্ষরটা আমি লিখছি, তার যার সাথে আমরা পরিচয় হব, তাকে দেখতে কি রকম সেটা আমাদের আগে দেখতে হবে, কেমন? তাকে দেখতে হবে, তাকে দেখতে কেমন এটা আমরা আগে দেখি, যে এই অক্ষরটা দেখতে কেমন। দেখতে কেমন এটা আমাদের চিনতে হবে আগে, সে দেখতে কেমন। এখন এই চারপাশে আমরা এই ব্যারিকেড চিহ্ন দিলাম, অর্থাৎ গোলাকৃতি চিহ্ন দিলাম। এই যে বৃত্তাকার চিহ্ন বলে, এটাকে কি চিহ্ন বলে? বৃত্তাকার চিহ্ন। যে গোল চিহ্ন এই জন্য দিলাম যে এই অক্ষরটা নিজেই সর্বে সর্বা, অর্থাৎ সে নিজেই চেনার জন্য তাকে পুরোটাই যথেষ্ট। এ কোরআন শরীফের যে কোনো স্থানে, কোরআন শরীফ যখন আমরা পড়ব, এই অক্ষর তাকে দেখব, এই অক্ষরটাকে দেখব, কিন্তু তাকে এই অবস্থায় দেখব, এর কোনো পরিবর্তন আসবে না, কেমন? আর একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে, যে অক্ষরগুলোর পুরোটাই মাথা, যার কোনো লেজ নেই। ইতিমধ্যে আমরা যা জেনেছি যে মাথাও আছে, লেজও আছে। এই অক্ষরগুলোর মাথা দেখানো হয়েছে, লেজও দেখানো হয়েছে, কিন্তু কিছু কিছু অক্ষর রয়েছে যে অক্ষরের সংখ্যা মোট 10টি। আমি আগেই বলে দিচ্ছি, এই অক্ষরের সংখ্যা মোট কয়টি? 10টি। মনে রাখবে কিন্তু ছোট্ট বন্ধুরা, কেমন? তো এই 10টি অক্ষর, তাদের রূপের কোনো পরিবর্তন হবে না। এই জন্য হবে না যে তারা পুরোটাই মাথা, এবং চারপাশে ব্যারিকেড দেওয়া আছে, অর্থাৎ বৃত্তাকার চিহ্ন। এই বৃত্তাকার চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে পুরোটাই মাথা, অর্থাৎ এর রূপের কোনো পরিবর্তন হবে না, কেমন? কোরআন শরীফে যখন আমরা পড়বো, এরকম অক্ষর অনেক আসবে, এরকম আসলে ঠিক এটা কিন্তু এরকমই থাকবে, এর কোনো পরিবর্তন আসবে না। তো ধারাবাহিকভাবে আমরা এভাবে আসব। তো এখন আমরা যে মূল অক্ষরটার সাথে পরিচয় হতে হবে, তো আমরা শুরু শুরু বলি, কেমন? পুরোটাই মাথা, যার কোনো নাই নুক্তা, কণ্ঠনালীর শুরু থেকে যার উচ্চারণ করতে হয়, এর নাম আলিফ। এর নাম কি? তাহলে আমরা জেনেছি এর নাম আলিফ। এর পরের অক্ষরটি আমরা লিখব। ডান দিক থেকে লিখতে হয়। কোন দিক থেকে? আমার সাথে জবাব দিবে, কেমন? কোন দিক থেকে লিখছি? খাতার ডান দিক থেকে, পৃষ্ঠার ডান দিক থেকে লেখা শুরু হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও দেখুন, লক্ষ্য করুন, এই ডান দিক থেকে আমরা শুরু করলাম। ডান দিক থেকে এসে এই যে মোটা রেখাটুকু আমি দিচ্ছি বোঝার জন্যে, এখানে প্রিন্টিং কাগজে দেয়া আছে, দেখুন, মোটা আরটিতে দেয়া আছে যে এর মাথা আছে, এক মাথা এক লেজ। এক মাথা এক লেজ আমি দেখিয়েছি এখানে। নিচে একটি নুক্তা রয়েছে, নিচে একটি নুক্তা রয়েছে, আর এর নামটা আমরা জানবো। এখন আগে দেখি, তার মাথাও আছে, লেজও আছে। ছোট্ট বন্ধুরা এবং শিক্ষার্থী বন্ধুরা দেখেন, লক্ষ্য করুন যে এখানে ডান পাশ মাথা। কোন পাশ মাথা? ডান পাশ। এবং বাম পাশ লেজ। তার নিচে কি রয়েছে? একটি নুক্তা রয়েছে। এখন আমরা শুরু শুরু বলবো এবং তার সাথে পরিচয় হব। এখন তার মাথাটুকু আমরা চিনেছি, ডান পাশ হলো মাথা, তার চেহারা, আকৃতি, যা দেখে আমাদের চিনতে হবে পরবর্তীতে। কিন্তু বাম পাশে লেজটুকু অনেক সময় আসে, অনেক সময় আসবে না, যেহেতু এর কিন্তু পুরোটাই মাথা নয়,
এর মাথাও আছে, লেজও আছে। এর পুরোটাই মাথা নয়, এরকম বৃত্তাকার চিহ্ন এখানে নেই। দেখা যাচ্ছে যে এখানে কালো চিহ্ন রয়েছে, অর্থাৎ ডান পাশ মাথা, বাম পাশ লেজ। তাহলে আমাদের এখন বলতে হবে এভাবে, এক মাথা এক লেজ, যার নিচে এক নুক্তা, দুই ঠোঁটের ভিজা অংশে মিলিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম বা, এর নাম বা। এক মাথা এক লেজ, যার নিচে এক নুক্তা, দুই ঠোঁটের ভিজা অংশে মিলিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম বা, এর নাম বা। এর নাম কি? তাহলে মনে থাকবে, এর নাম হচ্ছে বা। ডান পাশ থেকে আমরা শুরু করছি। এই ডান পাশটুকু মাথা, এরপর বাম পাশের টুকু লেজ, আর এর উপরে দুইটি নুক্তা। এখন আমাদেরকে আগে দেখতে হবে যে তার দেখতে কেমন, তার চেহারাটা কেমন, অর্থাৎ তার চেহারা কতটুকু আমাদের জানতে হবে। এইখান থেকে এসে মোটা রেখাটুকু হবে তার চেহারা, আর বাকি রেখাটুকু তার লেজ, লেজের অংশ ধরে নিতে হবে। অর্থাৎ সে থাকুক বা না থাকুক, এই মাথাটুকু দেখে আমাদেরকে চিনতে হবে। এখন আমরা সুরে সুরে বলি, এক মাথা এক লেজ, যার উপরে দুই নুক্তা, এর নাম তা, এর নাম তা। আমরা এবারে মাখরাজ সহ, অর্থাৎ এই অক্ষরটি কোথা থেকে উচ্চারিত হয় এটা সহ বলবো। এক মাথা এক লেজ, যার উপরে দুই নুক্তা, জিহিবার অগ্র এবং সামনের উপরের দুই দাঁতের ভিতর দিকের গোড়ার সাথে লাগিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম তা, এর নাম তা। এর নাম তা, এর নাম কি? এর নাম তাহলে তা। 4 নম্বর অক্ষর আমরা লক্ষ্য করি, মাথাটুকু দিয়ে শুরু করেছি। এই মাথাটুকু আমি আগে শিক্ষার্থী বন্ধুগণ দেখিয়ে দেই। এই মাথাটুকু লিখে ফেললাম। এরপরে বাম পাশটুকু, অর্থাৎ বামের দিকে আমরা চলে যাব। বামে এসে এই এতটুকু হবে লেস, আর এতটুকু এই মোটা রেখা অংশ দিয়ে আমি বুঝিয়ে দিলাম বোঝার জন্যে, যাতে বোঝা যায়। এতটুকু মাথা, আর এর উপরে থাকবে তিনটি নুক্তা দিয়ে আমরা এটাকে শিখব। এখন এই তিনটি নুক্তা দিয়ে শিখেছি। এখন ডান পাশ মাথা, বাম পাশ লেস, এটার আমাদের চেহারাটা চিনে রাখতে হবে। এখন সুরে সুরে বলি, এক মাথা এক লেস, যার উপরে তিন নুক্তা, জিহিবার আগা তার বরাবর উপরের, জিহিবার আগা তার বরাবর উপরের, সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম সা, এর নাম সা। এর নাম সা, এর নাম কি? তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি কি এটার নাম কি, সা। এখন আমরা দ্বিতীয় দিনে এসেছি। দ্বিতীয় দিনে যা শিখবো, যে অক্ষরগুলোর সাথে আমরা পরিচয় হব, সেটা আমরা দেখব এবং সুরে সুরে বলবো, কেমন? 5 নম্বর যে অক্ষরটি, সে অক্ষরটি আমরা দেখি কে কেমন। এই অক্ষরটি প্রথমে যেটি আমি লিখছি, আমরা দেখি। শুরু কিন্তু ডান দিক থেকেই হয়েছে, কারণ আমার ডান দিক থেকেই শুরু, কিন্তু উপর থেকে এসেছে মাথাটা কোন দিক থেকে এসেছে? উপর থেকে এসেছে, উপরিভাগ। এটার উপরিভাগটা ধরতে হবে মাথা। যেহেতু এটার ডান পাশ লিখেছি, কিন্তু ডান পাশে
মাথাটা এর যায়নি, মাথা শুরু হয়েছে উপর থেকে, শুরু হয়েছে কোত্থেকে? উপর থেকে। এই হলো মাথা এবং বাকি অংশ লেস, এবং এর মধ্যখানে একটা নুক্তা রয়েছে, মাঝখানে একটা নুক্তা রয়েছে। আর এই নুক্তা থাকার কারণে এর নামটা আমরা জানবো যে এর নামটা কি। প্রথমে আমরা দেখি তার মাথাটা কেমন। এই মোটা অংশটুকু মাথা। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি প্রিন্টিং কাগজেও যে এই মাথা রয়েছে, উপরিভাগটা মাথা, একটু লক্ষ্য করলে বোঝা যাবে। উপরিভাগটা মাথা, নিচের অংশ লেস। এই ঠিক যেভাবে আমরা লিখেছি, কেমন এরকম 3টি অক্ষর রয়েছে। কয়টি? কয়টি অক্ষর রয়েছে? আচ্ছা শিক্ষার্থী বন্ধুগণ, একটু লক্ষ্য করুন। প্রথমে যে অক্ষরটি রয়েছে আমি ইশারা দিয়ে দেখাচ্ছি, দ্বিতীয় যে অক্ষরটি রয়েছে, তৃতীয় যে অক্ষরটি রয়েছে, অর্থাৎ এখানে 3টি অক্ষর রয়েছে। 3টি অক্ষর দেখতে কিরকম? একই রকম, কিন্তু নামের পার্থক্য থাকে, তাই না? আচ্ছা, এখন আমরা প্রথমে যেটি আমরা শুরু করি, এক মাথা এক লেস, মাঝখানে যার এক নুক্তা, জিহিবার মধ্যখান তার বরাবর উপরের, তালুর সাথে লাগিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম জিম, এর নাম জিম। এক মাথা এক লেস, মাঝখানে যার এক নুক্তা, জিহিবার মধ্যখান তার বরাবর উপরের, তালুর সাথে লাগিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম কি, এর নাম কি? আলহামদুলিল্লাহ, এর নাম হচ্ছে জিম। এর নামটা আমরা জেনে নিলাম এবং এর চেহারাও আমরা দেখে নিলাম, এবার চিনেছি। এর পরবর্তী অক্ষর, এক মাথা এক লেস, এক মাথা এক লেস, যার কোনো নাই নুক্তা, যার কোনো নাই নুক্তা, কণ্ঠনালীর মধ্যখানে দিয়ে চাপ, জিহিবার গোড়া উচকিয়ে, আলা জিহ্বা ছুঁইয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম হা, এর নাম হা। এর নামটা হচ্ছে কি? হা। এর নাম হা। তাহলে এর নামও আমরা জানলাম আর চেহারাও চিনে নিলাম। তো এখন আমরা দেখি, এই মাথাটা আগে লিখলাম, এই চেহারাটা আগে চিনলাম, তারপরে লেজের অংশ দিলাম। কিন্তু এর উপরে একটি নুক্তা আছে। কি আছে? উপরে একটি নুক্তা রয়েছে। এই নুক্তাটা এটার উপরে। তো এর নামটা আমরা এখন জানবো। এক মাথা এক লেস, যার উপরে এক নুক্তা, জিহিবার গোড়ার শেষ ভাগ, তার বরাবর উপরের, তালুর সাথে হালকা চুলকিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম খ, এর নাম খ। এর নাম খ। এর নামটা কি? খ। এখন আমরা এই 3টি অক্ষর শিখলাম, যে প্রথমটার নাম জিম, পরেরটার নাম কি? হা, পরেরটার নাম খ। এই 3টি অক্ষর দেখতে কি রকম বলুন তো শিক্ষার্থীবৃন্দ? দেখতে একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে এই প্রথম যে অক্ষরটি জিমের মধ্যখানে নুক্তা, কিন্তু পরের অক্ষরটি খালি, এটার কোনো নুক্তা নেই। তারপরের যে অক্ষরটি, এটার উপরে একটি নুক্তা। মনে থাকবে? এই পার্থক্য এতটুকু। এই পার্থক্যটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় দিনের শেষ পর্বে আমরা দেখব যে প্রথমে এই অক্ষরটি আমরা লিখলাম, এই অক্ষরটি এইভাবে চেহারাটা আমরা লক্ষ্য করি, চারদিকে একটা বৃত্তাকার চিহ্ন রয়েছে। কি চিহ্ন রয়েছে? বৃত্তাকার চিহ্ন রয়েছে। এই বৃত্তাকার চিহ্নটা দিয়ে বোঝানো হয়েছে কি বলতে পারবেন?
পুরোটাই মাথা। এর আগে আমরা জেনেছি যে পুরোটাই মাথা, যার বৃত্তাকার চিহ্ন থাকবে, তার রূপের কোনো পরিবর্তন থাকবে না। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা প্রিন্টিং কাগজে দেখছি যে এখানে 4টি অক্ষর একই বৃত্তাকার চিহ্ন রয়েছে, অর্থাৎ পুরোটাই মাথা। এদের কোনো লেজ নেই, রূপেরও কোনো পরিবর্তন হবে না, এরা একইভাবে আসবে। পবিত্র কোরআনে কারিমের মধ্যে এরা একইভাবে আসবে, এদেরকে এভাবে দেখেই চেনা যাবে। এখন আমরা একটু সরে সরে বলি, এটা সরে সরে বলবো আমরা। পুরোটাই মাথা, যার কোনো নাই নুক্তা, পিঠ বাঁকা। অর্থাৎ আমি বুঝিয়ে দিচ্ছি, পিঠ বাঁকা অর্থাৎ আমরা পুরোটাই মাথা বটে, কিন্তু এটার পিঠটা একটু বাঁকা। এই অক্ষরের পিঠটা একটু বাঁকা, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে যে এর পিঠটা বাঁকা থাকবে, কিন্তু এর নামটা কি। এখন চেহারাটা আমরা জানলাম, চেহারাটা কেমন, পিঠ বাঁকা। চেহারাটা কেমন, পিঠ বাঁকা, কিন্তু নামটা কি। পুরোটাই মাথা, যার কোনো নাই নুক্তা, পিঠ বাঁকা। জিহিবার অগ্রভাগ, সামনের উপরের, দুই দাঁতের ভিতর দিকের গোড়ার সাথে লাগিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম দাল, এর নাম দাল। এবার আমরা নাম পরিচয় হলাম, এর নাম কি, দাল। এর পরের অক্ষরটিও ঠিক একইভাবে, একই রকম দেখতে, একই রকম, কিন্তু পার্থক্য রয়েছে। পার্থক্য কি, এর উপরে একটি নুক্তা রয়েছে, উপরে একটি নুক্তা রয়েছে, কিন্তু দেখতে একই রকম। কি রকম, পিঠ বাঁকা। এদের চেহারাটা কি রকম, পিঠ বাঁকা, এটা আমাদের মনে রাখতে হবে। পুরোটাই মাথা, যার উপরে এক নুক্তা, পিঠ বাঁকা। পুরোটাই মাথা, পিঠ বাঁকা, যার উপরে এক নুক্তা, জিহিবার আগা তার বরাবর সামনের, উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম জাল, এর নাম জাল। কেমন, এর নাম জাল। এর পরবর্তী যে অক্ষরটা আমরা দেখব, এটারও পুরোটাই মাথা, কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে পড়েছি পিঠ বাঁকা, কিন্তু এটার হবে ঘাড় বাঁকা। এই অক্ষরটি একটু ঘাড় বাঁকা, অর্থাৎ একটু কিঞ্চিত সাইডে বাঁকা করা আছে। এটা লক্ষ্য রাখতে হবে। এই অক্ষরটা অর্থাৎ দাল এবং র, দর্শক শ্রোতা ভালোভাবে লক্ষ্য করুন, উপরে এই যে দাল অক্ষরটা এবং এই র অক্ষরটা, অনেক সময় দালকে আমরা র বলি, রকে দাল বলে ফেলি। এটা লক্ষ্য রাখতে হবে, দাল হলো পিঠ বাঁকা আর রা হচ্ছে ঘাড় বাঁকা, এটা আমাদের স্মরণ রাখতে হবে। এই জন্য এটাকে ভালোভাবে চিনে রাখতে হবে। পুরোটাই মাথা, যার কোনো নাই নুক্তা, জিহিবার আগার উল্টা পিঠ, তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম রা, এর নাম রা। এর নাম কি, এর নাম কি, পুরোটাই মাথা, ঘাড় বাঁকা, যার উপরে এক নুক্তা, এর নাম জা, এর নাম জা। আমরা এই রায়ের মতো দেখতে, রয়ের মতো, কিন্তু এর পার্থক্য হচ্ছে জায়ের উপরে একটি নুক্তা রয়েছে, দেখতে একই রকম, ঘাড় বাঁকা দোনোটাই, কিন্তু নাম তো আর একরকম হবে না, তাই না? এই জন্য এর নাম র, এর পরেরটার নাম জা। জা, তার উপরে এক নুক্তা আছে, আমার সাথে বলো সবাই, জা, জা, জা। পুরোটাই মাথা, ঘাড় বাঁকা, যার উপরে এক নুক্তা, জিহিবার অগ্রভাগ তার বরাবর উপরের তালুর সাথে মিলিয়ে উপর নিচের দাঁতগুলোতে চাপ দিয়ে
জি 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 আওয়াজে যার উচ্চারণ করতে হয় এর নাম যা, এর নাম যা, এর নাম কি, এর নাম কি? এই তৃতীয় দিনে আমরা কয়েকটি অক্ষর শিখব। যে আমরা এখন যে অক্ষরটি শুরু করতে যাচ্ছি এটির কয়টি মাথা আমি প্রশ্ন রাখছি, যে কয়বার আমি উপরে উঠাচ্ছি, এটা কয়টি মাথা হবে এটা লক্ষ্য রাখতে হবে, আমাকে উত্তর দিবে। কেমন? এই কয়টি মাথা হলো? 1 2 3, 3টি মাথা এবং একটি লেজ। 3টি মাথা হলো, একটি লেজ হলো, অর্থাৎ এর মাথাও আছে লেজও রয়েছে। তাই বলে পুরো মাথাওয়ালা যায় তার তো মাথা আছেই, শুধু মাথা, কিন্তু যার মাথাও আছে লেজও আছে এদের মধ্যে 3টি মাথাওয়ালা লেজ, 3টি মাথাওয়ালা অক্ষর মাত্র 2টি, তার মধ্যে একটি হচ্ছে এই অক্ষরটি। আমরা নাম জানবো। তো 3টি মাথা আমরা দিলাম, পরে লেজ, লেজ আসুক বা না আসুক 3টি মাথা দেখে আমাদের এই অক্ষরটি চিনতে হবে। এখন এটার নাম আমরা সরে সরে জেনে নেই। 3 মাথা 1 লেজ, যার কোনো নাই নুক্তা, জিহিবার অগ্রভাগ তার বরাবর উপরের, তালুর সাথে মিলিয়ে উপর নিচের দাঁতগুলোতে চাপ দিয়ে সি 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 আওয়াজে যার উচ্চারণ করতে হয় এর নাম সিন, এর নাম সিন, এর নাম কি, এর নাম কি? এর নাম আমরা জেনে ফেললাম, এর নামটা কি? সিন। এর পরবর্তী অক্ষর আমরা আসতেছি, দেখতে কিন্তু একই রকমের। কেমন দেখতে? কি রকম? একই রকমের। আমরা লক্ষ্য করছি যে প্রিন্টিং কাগজে দেয়া আছে যে এখানে দেখতে একই রকমের 2টি অক্ষর রয়েছে, 3 মাথা 1 লেজওয়ালা, কিন্তু পার্থক্যটা আমরা লক্ষ্য করি যে পার্থক্যটা কি? শিক্ষার্থী বন্ধুগণ, পার্থক্য কি এই 2টি অক্ষরের মধ্যে? হ্যাঁ, এই নিচের যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটিতে 3টি নুক্তা রয়েছে। কয়টি? এতটুকুই পার্থক্য। অর্থাৎ উপরের যে সিন অক্ষরটি, সিনকে সিন বলবো না, অর্থাৎ সিনকে এই পরবর্তী অক্ষরের নাম ধরে ডাকবো না, আর একেও উপরের এই অক্ষরটির নাম ধরে ডাকবো না, আমরা যার নাম তাকেই ডাকবো। যেমন এই অক্ষরটির নাম আমরা এখন জানতে পারি 3 মাথা 1 লেজ, যার উপরে 3 নুক্তা, 3 মাথা 1 লেজ, যার উপরে 3 নুক্তা, জিহিবার অগ্রপাশ তীক্ষ্ণ করে তার বরাবর উপরের তালুর সাথে মিলিয়ে শো 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 আওয়াজে যার উচ্চারণ করতে হয় এর নাম শিন, এর নাম শিন, এর নাম কি, এর নাম কি? এর নাম হচ্ছে শিন। বন্ধুগণ, আমরা এবার পরবর্তী অক্ষরে আসব। দেখুন, লক্ষ্য করুন যে মাথাটা কিভাবে আমি ঘোরাচ্ছি, এই ডান পাশ থেকেই চলে এসেছে। এটার আবার কয়টি মাথা? 1টি মাথা, এর 1টি মাথা। মাথাটা কেমন দেখতে আমাদের চিনে রাখতে হবে। এই মাথা আর বাকি অংশটুকু লেজ, এটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমরা ভুলে না যাই, একজনের নাম আর একজনকে না ডাকি। কেমন? যার নাম তাকে ধরে ডাকতে হবে, তাহলে সে জবাব দিবে। এই জন্য নামগুলি আমাদের স্মরণ রাখতে হবে। 1 মাথা 1 লেজ, যার কোনো নাই নুক্তা, জিহিবার মধ্যপাশ তার বরাবর উপরের, তালুর সাথে মিলিয়ে উপরের পাশের দাঁতের গোড়া তালু ছুঁইয়ে মোটা মোটা আওয়াজে যার উচ্চারণ করতে হয় এর নাম সদ, এর নাম সদ, এর নাম কি, এর নাম কি?
পরবর্তী অক্ষরটা আমরা দেখব খুব লক্ষ্য করে দর্শক শ্রোতা। এই মাথা একই, দেখতে কিরকম? একই রকম, কিন্তু পার্থক্য কি? এই পার্থক্যটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই যে অক্ষরটি দেখতে পাচ্ছি, এই অক্ষরটি আমরা করব। এই অক্ষরটির উপরে একটি নুক্তা রয়েছে, দেখতে কিন্তু একই রকমের, তাই না? হ্যাঁ, আচ্ছা এখন আমরা সরে সরে একটু বলি। এক মাথা এক লেস, যার উপরে এক নুক্তা, জিহ্বার গোড়ার কিনারা, তার বরাবর উপরের পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে নিচের দাঁতে চাপ দিয়ে মোটা মোটা আওয়াজে যার উচ্চারণ করতে হয়, এর নাম দদ, এর নাম দদ। এর নাম কি? এর নাম কি? মাশাআল্লাহ, এর নাম কি? দদ। অর্থাৎ মোটা করে উচ্চারণ হবে। এই দুটি অক্ষর মোটা করে উচ্চারণ করতে হবে, অর্থাৎ সা বলা যাবে না, দা বলা যাবে না, বলতে হবে সদ, তারপর বলতে হবে দদ। কেমন মনে থাকবে? এখন আমরা তৃতীয় দিনের শেষ পর্বে এসেছি। আজকে তৃতীয় দিনের শেষ পর্বে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অক্ষরটি কি আছে একটু লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুগণ। প্রথম অক্ষরটি আছে যেভাবে আমরা চেহারাটা চিনে নেই, এরপরে আমরা বুঝাবো ইনশাল্লাহ। তো পুরোটাই এটার মাথা, তাই না? পুরোটাই মাথা, আমরা প্রিন্টিং কাগজে দেয়া আছে পুরোটাই মাথা, অর্থাৎ পুরোটাই কালো অংশে মোড়ানো আছে যে পুরো অক্ষরটাই মাথা, এর কোনো লেজ নেই, অর্থাৎ রূপের কোনো পরিবর্তন হবে না। তো আমরা শুরু শুরু বলি, পুরোটাই মাথা, যার কোনো নাই নুক্তা, জিহ্বার অগ্রভাগ তার বরাবর উপরের, সামনের দুই দাঁতের গোড়ার সাথে, সামনের দুই দাঁতের গোড়ার তালুর সাথে থপ করে লেপটে গিয়ে মোটা মোটা আওয়াজে যার উচ্চারণ করতে হয়, এর নাম ত, এর নাম ত, এর নাম ত, এর নাম ত। পুরোটাই মাথা, যার উপরে এক নুক্তা, জিহ্বার আগা তার বরাবর উপরের, সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে মোটা মোটা আওয়াজে যার উচ্চারণ করতে হয়, এর নাম জ, এর নাম জ, এর নাম জ। আমরা শিখলাম এই দুটি অক্ষর দেখতে একই রকম, কিন্তু পার্থক্য হলো এর উপরে একটি নুক্তা রয়েছে, অতএব একে এভাবে উচ্চারণ করতে হবে, কিন্তু মোটা মোটা আওয়াজে। কেমন? এবারের যে অক্ষরটি আমরা শিখবো সে অক্ষরটি আমরা দেখি তার চেহারাটা কেমন। আগে চেহারা দেখতে হবে, কেমন? এই চেহারাটা আগে দেখে নিই আমি কিভাবে উঠাচ্ছি। ডান দিক থেকেই শুরু হয়েছে, কিন্তু মাথাটা হবে উপর দিকে। প্রথমে এই এক মাথা এক লেস, এক মাথা এক লেস। তো এরকমের অক্ষর আছে, এরা সংখ্যায় দুইজন। কয়জন? সংখ্যায় দুইজন। কেমন? তো সংখ্যায় দুইজন হলে এদের দেখতে একটু পার্থক্য রয়েছে। সে পার্থক্যটা হচ্ছে এটার উপরে, দ্বিতীয়টার উপরে একটা নুক্তা রয়েছে, নুক্তা রয়েছে। কেমন? এই নুক্তার কারণে নামেরও পার্থক্য হয়ে যাবে। এই জন্য আমরা দেখি প্রথমটার নাম কি, আমার সাথে বলতে হবে। এক মাথা এক লেস, যার কোনো নাই নুক্তা, কণ্ঠনালীর মধ্য হতে জিহ্বার গোড়ার শেষ ভাগ, জিহ্বার গোড়ার শেষ ভাগ উচকিয়ে আলা জিহ্বা ছুঁইয়ে হালকা ভাবে নাড়িয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম আইন, এর নাম আইন, এর নাম কি? এর নাম কি?
এক মাথা এক লেস, যার উপরে এক নুক্তা, এক মাথা এক লেস, যার উপরে এক নুক্তা, জিহ্বার গোড়ার শেষ ভাগ, তার বরাবর উপরের তালুর সাথে হালকা চুলকিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম গইন, এর নাম গইন। এর নাম কি, এর নাম কি? তো আমাদেরকে যা বুঝতে হবে যে প্রথম অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি মাথাও আছে লেজও আছে, দ্বিতীয় অক্ষরটি মাথাও আছে লেজও আছে, কিন্তু নামের পার্থক্য রয়েছে এবং নুক্তারও। এখন আমরা চতুর্থ দিন শুরু করব। চতুর্থ দিনের প্রথম অক্ষরটা কি আমরা দেখতে পাচ্ছি যে এই মাথাটা কিভাবে হচ্ছে আমরা একটু লক্ষ্য করি যে এর আগে যে অক্ষরগুলো পড়েছি এর মাথা থেকে আর এর মাথাটা একটু ভিন্ন, তাই না? এর মাথাটা একটু ভিন্ন কারণ এর আকৃতিটা কি গোল, গোলাকার আকৃতি মাথা। হ্যাঁ, তো কিন্তু মাথাও আছে লেজও আছে। আমরা প্রিন্টিং কাগজে দেখতে পাচ্ছি যে মাথাটুকু কালোভাবে দেওয়া আছে যে এতটুকু মাথা, বাকি অংশটুকু লেজ, কিন্তু এর উপরে একটি নুক্তা রয়েছে। এখন আমরা তার নামটা সুরে সুরে আমরা প্র্যাকটিস করব। গোল মাথা এক লেস, গোল মাথা এক লেস, যার উপরে এক নুক্তা, নিচের ঠোঁটের পেটও তার বরাবর উপরের, দুই দাঁতের আগার সাথে চাপ দিয়ে চার উচ্চারণ করতে হয়, এর নাম ফা, এর নাম ফা। এর নাম কি, এর নাম কি? গোল মাথা এক লেস, গোল মাথা এক লেস, যার উপরে দুই নুক্তা, যার উপরে কয় নুক্তা? জিহ্বার গোড়ার শেষ ভাগ, তার বরাবর উপরের তালুর সাথে শক্ত করে চাপ দিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম কফ, এর নাম কফ। এর নাম কি, এর নাম কি? এক মাথা এক লেস, এক মাথা এক লেস, মধ্যখানে পেঁচানো, মধ্যখানে পেঁচানো, জিহ্বার মধ্যবর্তী তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে সহজভাবে কা 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 আওয়াজে যার উচ্চারণ করতে হয়, এর নাম কাফ, এর নাম কাফ। এর নাম কি, এর নাম কি? এক মাথা এক লেস, এক মাথা এক লেস, যার কোনো নাই নুক্তা, জিহ্বার আগার কিনারা, তার বরাবর উপরের পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে মুখটা একটু হা করে যার উচ্চারণ করতে হয়, এক মাথা এক লেস, যার কোনো নাই নুক্তা, জিহ্বার আগার কিনারা, তার বরাবর উপরের পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে মুখটা একটু হা করে যার উচ্চারণ করতে হয়, এর নাম লাম, এর নাম লাম। এর নাম কি, এর নাম কি?
এর নাম লাম। এখন আমরা কয়টি অক্ষর শিখলাম? অর্থাৎ 23 নম্বর অক্ষর পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল। কেমন? আজকে চতুর্থ দিনে, তাই না? 23টি অক্ষর শেষ হয়ে গেল। এখন এই 4টি অক্ষরের মধ্যে পার্থক্য, আমরা প্রথম দুটি গোল মাথা, কিন্তু 2 নুক্তা নিচেরটি আর উপরেরটি 1 নুক্তা, আর এক নুক্তাওয়ালাটা এটা ফা, 2 নুক্তাওয়ালাটা কফ। কেমন? এর পরের যে অক্ষরটি 1 মাথা 1 লেজ, মধ্যখানে পেঁচানো থাকবে, লেজ থাকুক বা না থাকুক মাথা দেখে চিনতে হবে, এর নাম কাফ। এর পরেরটি লাম, 1 মাথা 1 লেজ, এর কোনো নুক্তা নেই। কেমন? এর নামটা হবে লাম। চতুর্থ দিনের শেষ পর্বে দেখি কি অক্ষর রয়েছে। প্রথমে মাথাটুকু এবং বাকিটুকু লেজ। আমরা মাথা কতটুকু, লেজ কতটুকু আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেয়া আছে। এই প্রথম কালো অংশটুকু মাথা, বাকি অংশটুকু লেজ। এখন আমরা সুরে সুরে এর নামটা জেনে নিই, কেমন? এবং উচ্চারণের স্থানও জেনে নিই। দর্শক শ্রোতা, আপনারাও লক্ষ্য করুন ভালোভাবে যে আমরা কিভাবে শিখতেছি। মাথা এবং চেহারাটা আমাদের ভালোভাবে চিনতে হবে। তো 1 মাথা 1 লেজ, 1 মাথা 1 লেজ, যার কোনো নাই নুক্তা, 2 ঠোঁটের শুকনো স্থান মিলিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম মিম, এর নাম মিম। এর নাম কি, এর নাম কি? 1 মাথা 1 লেজ, 1 মাথা 1 লেজ, 1 মাথা 1 লেজ, 1 মাথা 1 লেজ, যার উপরে 1 নুক্তা, জিহ্বার আগা তীক্ষ্ণ করে উচকিয়ে, তার বরাবর উপরের তালুর সামনের দিকে লাগিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম নুন, এর নাম নুন। এর নাম কি, এর নাম কি? এই প্রথম অক্ষরটি মাথাও আছে, লেজও আছে। এরপর দ্বিতীয় অক্ষরটিও মাথাও আছে, লেজও আছে। প্রথমটি মিম, পরেরটি নুন। এরপরের যে অক্ষরটি রয়েছে এটা বৃত্তাকার চিহ্ন দেওয়া রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা বলুন তো এর মানে কি? অর্থাৎ লেজের অংশ নেই, রূপের পরিবর্তন তাদের নেই। এখন আমরা সুরে সুরে পুরোটাই মাথা, পুরোটাই মাথা, যার কোনো নাই নুক্তা, 2 ঠোঁট গোল করে শূন্য স্থান হইতে ভারী বাতাস বের করে যার উচ্চারণ করতে হয়, এর নাম ওয়াও, এর নাম ওয়াও। এর নাম কি, এর নাম কি? 1 মাথা 1 লেজ, 1 মাথা 1 লেজ, 1 মাথা 1 লেজ, 1 মাথা 1 লেজ, যার কোনো নাই নুক্তা, যার কোনো নাই নুক্তা, কণ্ঠনালীর শুরু অর্থাৎ ভিতর থেকে ছাড়িয়া সহজভাবে ধাক্কা দিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম হা, এর নাম হা। এর নাম কি, এর নাম কি? তাহলে আমরা এই 4টি অক্ষর শিখলাম। কেমন? চতুর্থ দিনের শেষ পর্ব আমরা শেষ করলাম। এখন আমরা পঞ্চম দিন শুরু করছি। এখন প্রথম যে 28 নম্বর অক্ষরটি আমরা দেখি, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করবে। এখানে দেয়া আছে এই অক্ষরটি, অর্থাৎ এর পুরোটাই মাথা। আমরা লক্ষ্য করি এখানে প্রিন্টিং কাগজে দেয়া আছে পুরোটাই মাথা। তো আমরা শুরু শুরু এর নামটা জেনে নেই। পুরোটাই মাথা, যার কোনো নাই নুক্তা, কণ্ঠনালীর শুরু অর্থাৎ ভিতর থেকে ছাড়িয়া শক্তভাবে ধাক্কা দিয়ে যার উচ্চারণ করতে হয়, এর নাম হামজা। এর নাম কি? 1 মাথা 1 লেজ, 1
যার নিচে দুই নুক্তা জিহিবার পূর্ণ অগ্রভাগ তার বরাবর উপরের তালুর সাথে হালকা ছুঁইয়ে উপর নিচের সবগুলো দাঁত ছোঁয়াছো উপর নিচের সবগুলো দাঁত ছোঁয়াছো ভাব লাগিয়ে যার উচ্চারণ করতে হয় এর নাম ইয়ায়ে মারুফ এর নাম ইয়ায়ে মারুফ পুরোটাই মাথা পুরোটাই মাথা পুরোটাই মাথা যার কোনো নাই নুক্তা যার কোনো নাই নুক্তা জিহিবার পূর্ণ অগ্রভাগ তার বরাবর উপরের তালুর সাথে হালকা ছুঁইয়ে উপর নিচের সবগুলো দাঁত ছোঁয়াছো উপর নিচের সবগুলো দাঁত ছোঁয়াছো ভাব লাগিয়ে যার উচ্চারণ করতে হয় এর নাম ইয়ায়ে মাজহুল এর নাম ইয়ায়ে মাজহুল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ইয়া, তাই না? প্রথম অক্ষরটি ইয়ায়ে মারুফ, পরের অক্ষরটি ইয়ায়ে মাজহুল। অর্থাৎ প্রথম অক্ষরটির কিন্তু মাথাও আছে, লেজও আছে, এই নিচে দুইটি নুক্তা আছে, অর্থাৎ এই ইয়াটার রূপের পরিবর্তন আছে। আর এই নিচের যে ইয়াটা রয়েছে এটা ইয়ায়ে মাজহুল, অর্থাৎ এর রূপের কোনো পরিবর্তন নেই, এটা আমাদের মনে রাখতে হবে। আর প্রথম যে অক্ষরটি একেবারে উপরে পুরোটাই মাথা, এই অক্ষরটির নাম হলো হামজা। এই অক্ষরটির নাম হামজা, এটা পুরোটাই মাথা। যখন আমরা দেখব কোরআনে এর পুরোটাই এভাবে আসবে। অর্থাৎ আমরা এই তিনটি 28, 29 এবং 30, আমরা 30টি অক্ষর এবার শেষ করলাম। কেমন? মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন।